সবাই জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবার কেয়ার হসপিটালে লড়াই করছেন। আমাদের দেশের আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে। তো আমি যেহেতু গোলাপগঞ্জ বিয়ানীবাজারে দীর্ঘ 20 বছর ধরে এই এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম এবং এখনও আছি, সেই হিসাবে একটা দায়বদ্ধতা থেকে এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার অনেক স্মৃতি আছে এবং ওনার অনুপ্রেরণাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি এবং তিনি একটি আইকন হিসাবে দেশে এখন আবির্ভূত হয়েছেন এবং জানেন যে প্রতিটি মানুষ তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে। সেই অভিভাবক অসুস্থ, তো আমি মনে করলাম যে আমার এলাকার মানুষের সাথে সবাইকে, যে প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আমি যদি নিয়ে ওনার জন্য দোয়ার আয়োজন করি এবং আজকে সেই উদ্দেশ্যেই এখানে বিশেষ করে উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি নুমানুদ্দিন মুরাদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এবং এখানে যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ সহ ছাত্রদলের তানজিম আহাদ সহ এবং প্রতিটি নেতৃবৃন্দ দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে এই অনুষ্ঠানের সফলতার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। তো আপনারা দেখেছেন যে আজকে প্রতিটি ইউনিয়ন থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্ততা নিয়েই আজকের এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছে। তো আমরা আশা করি সবার দোয়া আল্লাহ কবুল করবেন এবং আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়াকে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে দেবেন। যেহেতু বেগম খালেদা জিয়া এখন কোনো দলের নেত্রী নন, তিনি আবাল বৃদ্ধ বনিতা, আমি মনে করি দেশের একজন নেত্রী এবং পাশাপাশি আমার সাথে যেহেতু প্রতিটি এলাকার সাধারণ মানুষের সম্পৃক্ততা বেশি এবং কারণ আমি প্রতিটি মানুষের বিপদে আপদে সবসময় শিলাবৃষ্টি হোক, বন্যা হোক কিংবা করোনা হোক কিংবা যে কোনো ধরনের বিপদ আপদে আমি চেষ্টা করেছি আমার এলাকার মানুষের পাশে থাকতে। সেই মানুষকে ভালোবাসা পেয়েছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি তাদের ভালোবাসার ঋণে আবদ্ধ এবং বিশেষ করে নেত্রীর প্রতি ভালোবাসা এবং তারেক রহমানের প্রতি ভালোবাসার জন্য আজকে মানুষের আগমন ঘটেছে। এই তফসিল আমাদের অনেক কাঙ্ক্ষিত। আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের অপেক্ষায় বিগত প্রায় 17 বছর মানুষ নির্বাচন বঞ্চিত হয়েছে। আমরা আশা করব যে তফসিল 12 ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া হয়েছে, সেই তফসিলের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ, একটি সুন্দর, একটি অবাধ এবং যার ভোট তা সে দিতে পারে সেই অবাধ একটি নির্বাচনের আশা নিয়ে আমরা 12 ফেব্রুয়ারির জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আল্লাহ তারেক জিয়া সাহেব দেশে আসার সব বাধা বিপত্তিরে দূর করিয়া দেও। আল্লাহ তাদের ভিতরে জনকল্যাণের ফিকির দিয়া দেও মওলা। আল্লাহ তারা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন।